বুঝতেই পারছেন একেবারে যুযুধান দুই পক্ষ, একদিকে রাজ্যের শাসক দল, অন্যদিকে বিরোধী বিজেপি। সাধারণ মানুষ, তাদের মন বুঝতে হবে তো তারা কি চাইছেন, তাই আমরা সাধারণ মানুষের মন বুঝেছি। হাওয়া কেমন আসুন দেখে নিই। জি 24 ঘন্টার হাওয়া কেমন অনুষ্ঠান নিয়ে আজকে রয়েছে আমরা উত্তরপাড়া বিধানসভায়। উত্তরপাড়া বিধানসভার হিন্দমটর এলাকা। এই যে নির্বাচন আসছে, হাওয়া কেমন? হাওয়া তৃণমূলের পক্ষে, মামাটি মানুষের পক্ষে, মমতা ব্যানার্জির পক্ষে। তার কারণ বাংলার উন্নয়ন, প্রায় 100টা প্রকল্প মানুষের মন ছুঁয়ে দিয়েছে। কোনো প্রশ্নই ওঠে না। তৃণমূলের সমর্থনে কি করে হাওয়া বইবে? সারা রাজ্য জুড়ে কি চলছে? নারীরা নিরাপত্তা আছে? নারীদের শিক্ষার অবস্থাটা কি? চাকরির অবস্থাটা কি? শিল্পের অবস্থাটা কি? 2.5 মাসে 800 মহিলা নিরুদ্দেশ দিল্লিতে, যেখানে ডবল ইঞ্জিনের সরকার। সারা ভারত জুড়ে 19টা রাজ্যে যারা ক্ষমতায় আছে সেখানে নারী সুরক্ষা নেই। পরিসংখ্যান নিয়ে চেঁচিয়ে তো লাভ নেই। আমাদের জ্বলন্ত উদাহরণ দাঁড়িয়ে রয়েছে আরজি কর, কামধেনু। কত বলবো বলুন? বাংলায় মানুষের কাছ থেকে অন্য রাজ্য থেকে এসে ভোট চাইছে। যারা বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই, তারা কি করে বলে বাংলা বাংলা বলে চিৎকার করছে? বাংলায় অবস্থাটা কি করেছে? সারা বাংলায় বেকাররা কোথায় আছে? পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের দেশে, বাইরের রাজ্যে আছে। এক কথা বামফ্রন্টই পারে শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, শিল্প থেকে শুরু করে এই সমস্ত অ্যান্টিবায়োটিক গুলি নিয়ে প্রত্যেকটা রাজ্যে ছড়িয়ে দিয়ে মানুষকে ওখান থেকে বাঁচিয়ে রাখা। 1,37,000 কোটি টাকা দেনা চাপিয়ে চলে গেছিল সেই বাংলা এখন শান্তির উন্নয়নের বাংলায় পরিণত হচ্ছে। সিপিএম কে মানুষ আর মনে রাখতে চাইছে না। সিপিএম হচ্ছে তৃণমূলের অক্সিজেন। আজকে যে সিপিএম তৃণমূল যে ভোট ব্যাংক বাড়াচ্ছে, এটা হচ্ছে সিপিএম এর হচ্ছে সব থেকে বড় হচ্ছে অবদান। একদম না, কোনোদিন না। সিপিএম যাকে দিচ্ছে এক কথা বিজেপিকে দিচ্ছে। আজকে বিজেপি রাজ্যে উত্থান, বিজেপি রাজ্যে এত ছড়ানো, আজকে যে ঘুরে বেড়াচ্ছে কার অধিকারে, কার সাহসে? এই তৃণমূল তো নিয়ে এসছে তাকে। 1,000 টাকা ভাতা দিয়ে করছে, কি লাভ হবে তার 1,000 টাকা দিয়ে? একটা গ্যাসের দাম কত, চালের দাম কত? আমরা চাই চাকরি, আমরা ভাতা দরকার নেই, আমরা ভিক্ষা চাই না। হাতা যে বলছে, তাহলে বিহারের ভোটের আগে 10,000 টাকা করে ভোটে কি হাতা দিয়েছিল? ভোটের পরে 10,000 টাকা আবার ফেরত চাইছে। সিপিএম একটা লাইন দিচ্ছে ভাটার জন্য, কন্যাশ্রী সিপিএম লাইন দিচ্ছে, যুবশ্রী সিপিএম লাইন দিচ্ছে, সবাই নিচ্ছে। মমতা ব্যানার্জি কাউকে সবাই নিচ্ছে। মমতা ব্যানার্জি ভাতা দিচ্ছেন, উনি কিন্তু মমতা ব্যানার্জি বাড়ির টাকা না, এটা আমাদের সরকারি টাকা, আমরা ট্যাক্স দিই, সেই টাকা দিয়ে দিচ্ছে, দান করছে না। এসআইআর কোনো কিছু ব্যাপার না, যার নাম কেটেছে ওই নামের দিয়ে কিছু না, উন্নয়নের পক্ষে ভোট হবে। আর বিজেপি রাজ্যগুলো গিয়ে দেখে আসুন। আমি নিজে বিহারের, আমি 5 দিন আগে দেখেছি কি অবস্থা। আজকে নীতিশ কুমার কালকে চলে গেল, শেষ। এবার নীতিশ কুমার প্লেন অ্যাক্সিডেন্টে কোন দিন না মারা যাবে শুনে নেবে। এখানে নারী সুরক্ষা নেই, যেখানে বেকার যুবকদের চাকরি নেই, সেই জন্য এখানে পশ্চিমবঙ্গের মানুষ এই সিদ্ধান্ত নিয়েছে। এবার পাল্টানো দরকার, এই বিজেপি সরকার। মা বোনেরা নিশ্চিন্তে রাত 12টার পরেও চলতে পারে। শান্তির বাংলায় হাওয়া মমতা ব্যানার্জির পক্ষে, তৃণমূলের পক্ষে। সিপিএম ফ্যাক্টরি গুলোকে বোমায় পাঠিয়েছিল, তৃণমূল এসে সেটাকে গলা টিপে মেরে দিয়েছে। কোনোদিন বন্ধ হয়নি, বন্ধ হওয়ার তালা দেওয়া। প্রোডাকশনে ডিস্টার্ব ছিল, র মেটেরিয়াল ডিস্টার্ব ছিল, এটা মানছি, বাট তালা কিন্তু সিপিএম দেয়নি। 34 বছর ক্ষমতা থেকে সেন মোটরটাকে মানে ধীরে 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 শেষ করে দিয়েছে। যেখানে 25,000 ক্যাপাসিটি, সেখানে 50,000 লোক ঢুকিয়েছে। সিপিএম তৃণমূল কারখানা বন্ধ হওয়ার কথা বলে, ভারতীয় জনতা পার্টি শিল্প হওয়ার কথা বলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।